ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঈশান, তোমরা দেখছো ঈশান ডেলি ব্লগ। আজকে দেখাবো তোমাদেরকে ফ্রাইড রাইস ও ডিম কষা। প্রথমে চালটা তো ভিজিয়ে রেখেছিলাম, আর কড়াইয়ে তেল গরম করে ডিমগুলো একে একে ছেড়ে দিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে ঝটাপাট নাড়িয়ে ভেজে ফেললাম। আর একটি পাত্রে জল নিয়ে কাজু কিশমিশ ভিজিয়ে দিলাম, আর সিদ্ধ করা আলুটা ওরকমভাবে তুলে রাখলাম কড়াই। তারপরে ডিম ভাজাটা তুলে নেওয়ার পরে একটু তেল গরম করতে দিয়ে দিলাম, আর অপর সাইডে ক্যাপসিকাম, বিনস, গাজর ফ্রাইড রাইসের জন্য কেটে নিলাম, আর পেঁয়াজটাও ঝিরিঝিরি করে কুচিয়ে নেব ডিমের কারির জন্য। ঠিক এইভাবে তোমরা কুচিয়ে নেবে। তারপরে ওই গরম তেলের মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু লবণ দিয়ে দেবো, দিয়ে ওটাকে ঢেকে রেখে দেবো। আর ওদিকে গরম জল ফুটে গেছে, ওতে লবণ দিয়ে চালটা দিয়ে দিলাম। এদিকে একটি টমেটো ঠিক এইভাবে তোমরা পিস পিস করে কেটে নেবে, ঠিক আমি যেভাবে কাটছি। তারপরে ওটা কিউব করে কাটার পরে ওই পেঁয়াজের ভিতরে দিয়ে দেবো, দিয়ে একটুখানি নাড়িয়ে দেবো আস্তে করে, দিয়ে লবণ, হলুদ তাতে পরিমাণ মতন দিয়ে দেবো। কেউ মিষ্টি খেলে মিষ্টিও দিয়ে দেবে, আর কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটাটাও দিয়ে দেবে, দিয়ে ভালো করে কষাবে। আর অপর দিকের গ্যাসে বসিয়ে নিয়েছিলাম আরেকটি প্যান, আর এটা দেখেছো তেল ছেড়ে এসছে, তার জন্য এতে দিয়ে দিলাম সেই ভাজা ডিম আর আর সিদ্ধ আলুটা, দিয়ে ভালো করে কষাতে শুরু করলাম। আর অপর দিকে যে প্যানটা বসিয়েছিলাম তাতে দিয়ে দিলাম একটু রিফাইন তেল। এদিকে এটা দেখো তেল ছেড়ে এসছে কীরকম, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর ওতে সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে ওইদিকে যে প্যানটা বসিয়েছিলাম তার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন দেবো। যেহেতু আমি আজকে অল্প করে করবো, তো একটি পাত্রেই করব। ফ্রিজ থেকে বের করে নিলাম গোলাপ জলটা। তারপরে চলে গেলাম ওই যেখানে দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়েছি ওই পাত্রের ভিতরে ক্যাপসিকাম আর বিনসটা আগে দেবো, আর একটু লবণ দিয়ে দেবো, যেহেতু ওই দুটো জিনিস একটু শক্ত। তারপরে ওইদিকে যখন ঝোলটা ফুটে এসছে, সেটিকে একটি পাত্রে আস্তে করে নামিয়ে দেবো আমার সেই সিক্রেট বানানো গরম মশলাটা দিয়ে। আর এই যে নামিয়ে নিয়েছি, তোমরা ফাইনাল লুক দেখেই নিয়েছো ডিম কারির। তারপরে সেখানে ক্যাপসিকামটা দিয়ে দেবো, যেহেতু ওইদিকে ওটা 50% সিদ্ধ হয়ে গেছে, আর কিশমিশ কাজুটাও দিয়ে দেবো, দিয়ে কড়াইটাকে ঢেকে দেবো। কিছুক্ষণ পরে সেটা তুলে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে রাইসটা দিয়ে দেবো। আর রাইসটা ঠিক 90% কুক হবে, ঠিক এরকম যা দেখুন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তার উপরে দিয়ে দেবো একটু গোলাপ জল আর একটু ঘি, পরিমাণ মতন, যে যতটা ঘি খাও। আর স্বাদ মতন চিনিও দিয়ে দেবে তোমরা। চিনিটা দেওয়ার পরে স্বাদ মতন একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে তোমরা উপর থেকে একটু ব্ল্যাক পেপার দিয়ে দেবে, যে যদি বাচ্চারা খায় তাহলে দেবে না। ব্ল্যাক পেপার দেওয়ার পর ওটাকে মিক্স করে একটু ঢেকে নিলাম। এই হয়ে গেল আজকের ফ্রায়েড রাইস। তোমরা দেখতেই পেলে ফ্রায়েড রাইসের ফাইনাল লুকটা। আমি কীরকমভাবে সহজ পদ্ধতিতে চটপট করে ফেললাম আজকে এরকম সুন্দর ফ্রায়েড রাইসটা। আজকে তুলবো বাবানের জন্য, দেখি বাবান কি বলে। কাকাই তোর হয়ে গেছে? হ্যাঁ, এই তো তোমার জন্য পারছি সোনাই। তাড়াতাড়ি দে। কাকাই তোর হয়ে গেছে? এই তো সোনা তোমার জন্য নিয়ে এসেছি, দেখো তো খেয়ে কেমন হয়েছে। ইয়াম্মি। বন্ধুরা, তোমরা যদি বানাতে দাও কাকার মতন ঝটাপট বানিয়ে নিও। তোমরা বাবানের মুখ থেকে শুনেই নিয়েছো কীরকম হয়েছে। এটি ছিল ফাইনাল লুক, আর তোমরা ঝটাপট বানিয়ে ফেলো।